ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা কম্পিউটার হার্ডওয়্যারের এপিসোড নাম্বার 37 শুরু করতে চলেছি। আগের এপিসোডে আইও পোর্টের অ্যাপ্লিকেশান, আইও পোর্টের স্পেসিফিকেশান এই সবগুলো নিয়ে আমরা করছিলাম। আজকে থেকে যেটা শুরু করব সেটা হচ্ছে আইও পোর্টে আমরা যে ডিভাইসগুলো লাগাচ্ছিলাম, মানে পেরিফেরাল ডিভাইস যাকে বলে, যেমন মাউস, কিবোর্ড, প্রিন্টার ইত্যাদি ইত্যাদি, সেই ডিভাইসগুলোর সম্বন্ধে আমরা আজকে থেকে শুরু করব। ডিভাইসগুলো সম্বন্ধে শুরু করতে গেলে পেরিফেরাল ডিভাইসের প্রথম যেটা দিয়ে শুরু করব আজকে, সেটা হচ্ছে মাউস। মাউস দিয়ে আমরা শুরু করব, মাউস দেখব এবং টাইপস অফ মাউস কত রকমের হয় সেইটা আমরা দেখব। তাহলে প্রথমে দেখে নিই মাউসের বেসিক প্রিন্সিপাল অফ মাউস। বেসিক প্রিন্সিপাল অফ মাউস কী আছে না, মাউস, তোমরা মাউস সম্বন্ধে অলরেডি জানো, মাউস কম বেশি যারা কম্পিউটার ইউজ করো মাউসের ডিটেল সম্বন্ধে জানো। তবু যেহেতু এটা কোর্সের মধ্যে আছে সেহেতু আমাদের করাতে হচ্ছে, এবং এখানে এমন কিছু অনেক নতুন পয়েন্ট পাবে সেগুলো হয়তো তোমাদের জানা নেই, সেগুলো তোমরা এখান থেকে জানতে পেরে যাবে। তো প্রথম পয়েন্টটা হচ্ছে মাউস ইজ এ স্মল হার্ডওয়্যার ইনপুট ডিভাইস। একটা ছোট হার্ডওয়্যার ইনপুট ডিভাইস যেখান থেকে ইনপুট হয় ডাটা। কোনো মাউসে ক্লিক করি বা মাউস ডবল ক্লিক করে কোনো কিছু ওপেন করি, মানে এটা টোটালি এটা ইনপুট হয় সিগন্যালটা, ডাটাটা। ইট কন্ট্রোলস দ্য মুভমেন্ট অফ দ্য কার্সার অন দ্য কম্পিউটার স্ক্রিন অ্যান্ড অ্যালাউস ইউজার টু মুভ অ্যান্ড সিলেক্ট ফোল্ডার, টেক্সট, ফাইলস অ্যান্ড আইকনস অন এ কম্পিউটার। মাউসটা মুভমেন্ট করলে কার্সারটা মুভমেন্ট হয়, এবং মাউসের ক্লিকের ওপর বা সিলেক্ট করার ওপর বিভিন্ন ফোল্ডার খুলতে পারি, টেক্সট খুলতে পারি, ফাইল সিলেক্ট করতে পারি, আইকন সিলেক্ট করতে পারি ইত্যাদি। এই কাজগুলো মাউসের মাধ্যমে করে থাকি। ইট ইজ অ্যান অবজেক্ট হুইচ নিডস টু পুট অ্যান হার্ড ফ্ল্যাট সারফেস টু ইউজ। এই মাউসটা আমরা ইউজ করতে গেলে আমরা টেবিলে রাখি বা যেখানেই রাখি না কেন, সেটা একটা হার্ড ফ্ল্যাট সারফেস হতে হবে। হার্ড ফ্ল্যাট সারফেস, ঠিক আছে, সমতল একটা জমি যেটাকে বলে, সেই সমতল সারফেসটা সমতল হতে হবে। উঁচু নিচু হলে অসুবিধা হবে, খুব বেশি স্মুথ হলে অসুবিধা হবে, তো এরকম একটা লাগবে। When the user moves the mouse, the cursor moves in the same direction on the display screen. আমরা মাউসটা যেদিকে ঘোরাই, যেদিকে মানে মুভ করি, কার্সারটাও সেদিকে মুভ করে। The name mouse is derived from its size, as it is a small quadrate and elliptical shape device that looks a bit like a mouse. এটা মাউসটা অনেকটা এর আকৃতির জন্য মাউস নামকরণ করা হয়েছে। এটা ছোট হয়, তার লাগানো থাকে, এতদিন পর্যন্ত অবশ্য তার লাগানো ছিল, এখন তো তার ছাড়াই উঠে গেছে। যাই হোক, ইলিপ্টিক্যাল শেপ হয়। তো সব মিলিয়ে একটা মাউস যেরকম দেখতে হয়, ছোটোখাটো আমরা জানি সেরকমই এটা দেখতে হয়, সেই জন্য নামকরণ ওখান থেকেই করা হয়েছে। এই কানেক্টিং ওয়্যার অফ এ মাউস ইজ ইমাজিনেবল টু বি দ্য মাউস টেল, মানে মাউসের যে তারটা থাকে, যেখানে যেটা নিয়ে গিয়ে কম্পিউটারে লাগে, পোর্টে লাগে, সেটা অনেকটা মাউসের ল্যাচের সঙ্গে কল্পনা করে করা হয়েছে। তো এই হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ মাউস। আর দুটো পয়েন্ট আছে। অ্যাডিশনালি সাম অফ দ্য মাউস হ্যাভ কম্বাইন্ড ফিচার্স লাইক এক্সট্রা বটমস। এটা আমরা দেখব, কিছু কিছু মাউসে কোনো অনেক সময় এক্সট্রা কিছু বটম থাকে, তার ফাংশন কী আছে, ফিচার্স কী আছে আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব। হুইচ মে বি অ্যাসাইনড অ্যান্ড প্রোগ্রামড উইথ মেনি কমান্ডস, যেগুলো দিয়ে আমরা বিভিন্ন কমান্ড, সেই এক্সট্রা কিগুলো কী করে না, কমান্ডের কিছু কাজ করে। ইট হেল্পস টু রিডিউস দ্য ইউজ অফ এ কিবোর্ড। কিবোর্ডের অনেক ফাংশন মাউস আবিষ্কার হওয়ার আগে কিবোর্ড দিয়ে যত ফাংশন করা যেত, যেমন ধরো কোনো ফাইল ওপেন করা, ফাইলটাকে ওপেন করতে গেলে ফাইলটাকে সিলেক্ট করতে হবে, কোনো ফোল্ডারের মধ্যে ফোল্ডারের মধ্যে ঢুকতে গেলে ফোল্ডারটাকে সিলেক্ট করে এন্টার প্রেস করতে হবে, আরও অনেক কোনো একটা লাইন সিলেক্ট করা, যেগুলো কিবোর্ড দিয়েও করা যায়। কিন্তু মাউস আবিষ্কারের পর কী হলো, কিবোর্ডের কাজটা অনেকটা মাউসের ওপর এসে পড়লো, এবং মাউসের দিয়ে অনেক তাড়াতাড়ি করা যায়। কিবোর্ড দিয়ে ধরো কোনো একটা লাইন সিলেক্ট করবে, তাহলে কার্সারটা প্রথমে যেখান থেকে সিলেক্ট হবে সেখানে নিয়ে গিয়ে শিফট কি প্রেস করে, রাইট অ্যারো আমাকে প্রেস করে করে নিয়ে যেতে হবে, সেখানে মাউস দিয়ে ড্র্যাগ করে মানে হঠাৎ অনেক তাড়াতাড়ি এই লাইনের সিলেকশানটা হয়ে যায়। সুতরাং এটা মাউসটা হেল্পই করেছে কিবোর্ডের অনেক কাজ খুব সহজে আমরা করে নিতে পারি বলে। মাউসে কী কী পার্ট থাকে, পার্টস অফ এ কম্পিউটার মাউস কী কী থাকে,
bottom. Nowadays almost every mouse has two bottoms, left right. আমরা সবাই জানি বাঁ দিকের একটা বটম থাকে, ডান দিকের একটা বটম থাকে, যেটা লেফট বটম রাইট বটম বলে। These bottoms are used for manipulating any objects and text as well. এই বটমগুলো দিয়ে আমরা ওই বললাম কোনো ফাইল খুলতে হলে, ফোল্ডার খুলতে হলে, সিলেকশন করতে হলে এই সবগুলো কাজগুলো করা হয়ে থাকে। When a user clicks a bottom of the mouse, it communicates with the computer to perform an activity on the screen. যখন আমরা ইউজাররা কোনো একটা মাউসের বটম ক্লিক করি, ইট কমিউনিকেটস উইথ দ্য কম্পিউটার। এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হয়, আমরা কমিউনিকেট করছি, মানে কোনো একটা আমরা সিগন্যাল ইনপুট দিতে চাইছি কম্পিউটারকে, তার মানে কম্পিউটারের সঙ্গে কমিউনিকেট করছি। টু পারফর্ম অ্যান অ্যাক্টিভিটি অন দ্য স্ক্রিন। মনে করো আমি একটা ফাইল খুলবো যেটা একটা ফোল্ডারের মধ্যে আছে, তাহলে ফোল্ডারে আমি যে মুহূর্তে ডবল ক্লিক করলাম, কম্পিউটারের কমিউনিকেশান বুঝে গেল যে ফোল্ডারের মধ্যে ঢুকে একটা কিছু করতে চায়। তারপরে যখন একটা ফাইল রাইট ক্লিক করে ওপেন হোক বা ফাইলটার ওপর ডবল ক্লিক করে হোক, যেভাবে করতে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি কম্পিউটারকে আমি ইনপুট কমান্ড দিলাম যে আমি এই ফাইলটা ওপেন করতে চাই বা খুলতে চাই। তাহলে কম্পিউটার প্রসেসর আগে যে পড়িয়েছি তোমাদের, হার্ড ডিস্ক থেকে খুঁজে কোথায় কোন লোকেশানে আছে সেটা খুঁজে আমাদের সামনে তুলে ধরবে, র্যামে সেটাকে ডাউনলোড করে আমাদের সামনে ফাইলটা খুলে দেবে। These two buttons, left and right, of the mouse allow user to input different messages to the computer. যেটা বললাম, এই যে লেফট রাইট বটম আছে, কীরমভাবে প্রেস করব, কীরমভাবে ক্লিক করব, এগুলো এক এক রকমের ফাংশন এটা হয়ে থাকে, which is based on clicking the left and right bottom by user. মনে করো একটা ফাইল খুলছি, সেই ফাইলের ওপর লেফট কি দুবার পরপর প্রেস করলে ফাইলটা খুলবে, আবার সেই ফাইলটার ওপর সিলেক্ট করে রাইট ক্লিক করে ওপেন করলে সেটাও খুলবে। তাহলে কীরমভাবে প্রেস করছি বটমগুলো, তার ওপর সেরকমভাবে কমান্ডটা কম্পিউটারে যাচ্ছে। এ কম্পিউটার সিস্টেম আন্ডারস্ট্যান্ড দ্য লেফট অর রাইট ক্লিক বেসড অন দ্য কনফিগারেশন অফ ইউর মাউস ড্রাইভার। এখন যেহেতু ড্রাইভার লাগে না, আগে লাগতো প্রথম, এখন তো প্লাগ অ্যান্ড প্লে ডিভাইস হয়ে গেছে, ড্রাইভার ওর মধ্যে ইনস্টল করা থাকে। তো যাই হোক, এটা আমরা কনফিগার করে নিতে পারি, লেফট কি রাইট কি ফাংশন আমরা কনফিগার করে নিতে পারি। আর কি থাকে, বল, লেজার or LED. A mouse, if it is a mechanical mouse, uses a ball and rollers. An optical mouse uses a laser or LED. যদি আমরা ছবিতে পরবর্তী ক্ষেত্রে তোমাদের দেখাচ্ছি, যদি এটা মেকানিক্যাল মাউস হয় তাহলে একটা বল এবং একটা রোলার অবশ্যই থাকবে, আর যদি অপটিক্যাল মাউস হয় তাহলে লেজার এবং অথবা LED অবশ্যই থাকবে। These parts allow the mouse to track the movement of an x-axis and y-axis directions and move the mouse cursor on the screen. আমরা যখন কম্পিউটারটা অন করলাম বা কম্পিউটার অন আছে, মাউস লাগালাম, মাউসটা টেবিলে হোক বা যেখানে হোক, যে সারফেসে রয়েছে সেখানে পজিশানটা 0 ধরে নেওয়া হয়। বাই ডিফল্ট একটা তো পজিশান স্ক্রিনের ওপর মাউসের একটা কার্সার যখন অন করার সঙ্গে সঙ্গে বা মাউস লাগালে একটা পজিশানে কার্সারটা দেখতে পাই, সেটা 0 ধরে নেওয়া হয় এবং সেখান থেকে সে একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, এইরকম ডিরেকশানে সেটা মুভমেন্টটা শুরু হয়। আমি যদি এটা এদিক থেকে এদিকে মুভ করি, তাহলে সেরকমভাবে তার সে ইন্টারনালি সেখানে যে সার্কিট আছে মাউসের, সেরকমভাবে সেটা প্রসেস করছে, আর যদি এদিকে মুভ করি সেরকমভাবে প্রসেস করছে। মানে আমি যে কার্সারটা কোনো একটা, ধরো কার্সারটা স্ক্রিনের মিডলে আছে, সেখান থেকে আমি বাঁ দিকে কোনো একটা স্ক্রিনে আছে ডেস্কটপে একটা ফাইলের দিকে নিয়ে যাচ্ছি, তাহলে সেই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ওইটার ওপর বেস করে সে পজিশানটা সেখানে ক্যালকুলেট হচ্ছে, ইন্টারনালি ক্যালকুলেট হচ্ছে মাউসের ইন্টারনালি। না হলে এটা যদি না ক্যালকুলেশন হতো, তাহলে পজিশানটা যদি না বোঝা যেত না যে ফাইলটা কোথায় আছে, তাহলে কম্পিউটারে সে কমান্ডটা পেতো না যে কোন ফাইলটা খুলতে হবে, কারণ কম্পিউটার তো ওইভাবেই সেখানে তার পজিশান অনুযায়ী ফাইলটা স্ক্রিনের ওপর ডেস্কটপের ওপরের দিকে আছে না নিচের দিকে আছে না সি ড্রাইভে আছে না ডি ড্রাইভে আছে, কোথায় আছে সেইভাবে পজিশান ক্যালকুলেট করা আছে। তাহলে
মাউসকেও সেইভাবে তার সঙ্গে সিঙ্ক করে সেই পজিশানটা ক্যালকুলেট করে নিতে হচ্ছে, এবং দুটো যখন সিঙ্ক করবে তখন সেই ফাইলটা বা কোনো ফোল্ডারটা যখন আমরা কিছু ওপেন করতে চাইছি বা অন্য জায়গায় মুভ করতে চাইছি, যাই করতে চাই না কেন, সেইভাবে ক্যালকুলেট করে কাজটা হয়ে থাকে। এরপরে যেটা আছে সার্কিট বোর্ড একটা থাকে। সার্কিট বোর্ড, এ সার্কিট বোর্ড ইজ লোকেটেড ইনসাইড অফ মাউস চেসিস which is used to transmit all mouse signal information, clicks and other information. সার্কিট বোর্ডটা মাউসের মধ্যে থাকে। আমরা ক্লিক দিয়ে যা যা করতে চাইছি বা মাউসটা টেবিলের ওপর মুভ করে যেরকমভাবে যেদিক থেকে যেদিকে খুশি নিয়ে যাচ্ছে, সমস্ত কিছুটাই সার্কিট বোর্ডে প্রসেস হয়। সার্কিট বোর্ড প্রসেস করে অ্যাজ এ কমান্ড সেটা কম্পিউটারের কাছে পাঠায়। দিস বোর্ড includes all electronic components such as diode, resistors, capacitor and more. ন্যাচারালি যেটি সার্কিট বোর্ড, যেহেতু ইলেকট্রনিক্স পার্টস তো থাকবেই, ডায়োড, রেজিস্টার, ক্যাপাসিটার আর যা যা থাকার কথা, আইসি হলে আইসি, ট্রানজিস্টার হলে ট্রানজিস্টার, এসব থাকে। ইট অ্যাকসেপ্ট ইনপুট ইন দ্য ফর্ম অফ ইলেকট্রনিক সিগন্যালস when a user gives an instruction by clicking the mouse button, scrolling etc. আমরা যখনই কোনো কিছু মাউস দিয়ে করি, মুভমেন্ট করি, সিলেক্ট করি, ওপেন করি, যাই করি না কেন, এটা অ্যাজ এ ইলেকট্রনিক সিগন্যাল মাউসের কাছে যায়। মাউস সেটাকে প্রসেস করে সেটাকে ওই সেম ইলেকট্রনিক সিগন্যাল বলো বা ডিজিটাল সিগন্যাল বলো, সেই হিসেবে কম্পিউটারের কাছে পাঠায়। এখন তুমি বলবে যেখানে তার দিয়ে ডিজিটাল সিগন্যাল কী করে যাবে? না, সেখানে অবশ্যই ডিএসি, এডিসি থাকে। মানে ডিএসি মানে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, আবার কম্পিউটারের দিকে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। যেহেতু এটা ডিজিটালি, সার্কিট বোর্ডগুলো ডিজিটালি প্রসেস করার জন্য সক্ষম, সেহেতু সেটা কনভার্সন হয়ে যায়। মাউস থেকে যখন বেরোবে, তার দিয়ে যখন যাবে, সেটা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার হয়ে যাবে। তার মানে অ্যানালগ সিগন্যাল তার দিয়ে গিয়ে পোর্টে যে মুহূর্তে ঢুকলো, সেখানে আবার এডিসি বসে আছে। এডিসি মানে অ্যানালগ সিগন্যাল ঢুকলো, সেটাকে ডিজিটাল কনভার্টার, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার বসে আছে, সেটা কনভার্ট করে বাকি রাস্তাটা প্রসেসর পর্যন্ত সে প্রসেস করিয়ে দিল। এইভাবে জিনিসগুলো ঘটে। এরপরে আসবো মাউস হুইল, মাউসের যে চাকা। নাওএডেজ কম্পিউটার মাউস অলসো ইনক্লুড এ হুইল দ্যাট ইজ ইউজ টু স্ক্রোল দ্য ডকুমেন্ট পেজ আপ অ্যান্ড ডাউন ডিরেকশান। ওপরের দিকে দুটো লেফট বটম, রাইট বটমের মাঝখানে একটা হুইল থাকে, তোমরা জানো যারা ইউজ করো। সেই হুইলটা আজকাল কম্পিউটারে এটা মাস্ট থাকে। এটাকে আমরা পেজ আপ ডাউন করতে বা স্ক্রিন আপ ডাউন করতে ইউজ করে থাকি। এটা কি হয়, তাড়াতাড়ি হয়। যারা মাউসের কার্সারটা নিচের দিকে নিচের দিকে মুভমেন্ট করতে, মাউসটাকে সরাতে যতক্ষণ সময় লাগবে, ওই চাকাটা ঘোরালে, হুইলটাকে ঘোরালে খুব তাড়াতাড়ি স্ক্রিনটা নিচের দিকে চলে আসবে। তারপরে হচ্ছে কেবল ওয়্যারলেস রিসিভার। দ্য কর্ডেড মাউস হ্যাজ এ কেবল উইথ এ প্লাগ দ্যাট কানেক্টস টু দ্য কম্পিউটার। কর্ডেড যেটা তার দিয়ে যেটা মাউস থাকে, সেটা তো কোনো ব্যাপার না, পিএসটি হোক, ইউএসবি হোক, এখন সবই ইউএসবি, সেটা আমরা ইউএসবি পোর্টে দিয়ে দিলাম, হয়ে গেল। কিন্তু যেগুলো ওয়্যারলেস হয়, ইফ দ্য মাউস ইজ ওয়্যারলেস, ইট রিকোয়ার্স এ ইউএসবি রিসিভার টু গেট দ্য ওয়্যারলেস সিগন্যাল সাচ অ্যাজ ব্লুটুথ, ইনফ্রারেড, রেডিও সিগন্যাল অ্যান্ড ইনপুট ইট টু দ্য কম্পিউটার। যেগুলো ওয়্যারলেস হবে তার একটা রিসিভার রাখতে হবে, যেটা ইউএসবি টাইপ হয়, সেটা ইউএসবি পোর্টে গোঁজা থাকবে। আমরা মাউসের মুভমেন্টটা সমস্ত কিছু ওই ইউএসবি রিসিভারে, যেমন কর্ডলেস মাইক যেরকম হয়, স্টেজে যেমন যারা গান টান গায় বা বক্তৃতা দেয়, কর্ডলেস মাউস ইউজ হলো, সেইটা তার একটা রিসিভার থাকে, দেখবে অ্যান্টেনা লাগানো, সে ওই সাউন্ডটাকে ওই রিসিভারে ক্যাচ করে বাকি জায়গায় প্রসেস করছে। এখানেও ঠিক তেমনি মাউসের মুভমেন্ট বলো বা মাউসের সমস্ত অ্যাক্টিভিটি ওই ইউএসবি যে রিসিভারটা থাকে, সে রিসিভ করে মাদারবোর্ডে সেটাকে প্রসেস করিয়ে দেয়, পাঠিয়ে দেয় পরবর্তী স্টেজে। আর যেটা মেন জিনিস থাকে সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর। মাইক্রো প্রসেসরের কাজ সব জায়গায় যা, এখানেও ঠিক তাই হবে। ইট ইজ এ প্রসেসর দ্যাট এমবেডেড অন দ্য সার্কিট বোর্ড অফ দ্য মাউস। অল কম্পোনেন্টস অফ দ্য মাউস আর নট এবল টু ওয়ার্ক উইদাউট এ মাইক্রো প্রসেসর অ্যাজ ইট ইজ এ ব্রেন অফ দ্য মাউস। সেম জিনিস, মাইক্রো প্রসেসর মাদারবোর্ডে হোক, মোবাইলে হোক, যেখানেই হোক, মাইক্রো প্রসেসরের ফাংশন এর আগে অনেকবার পড়ানো হয়েছে, অনেকবার বলা হয়েছে। সেম জিনিস, পুরো সার্কিট বোর্ডটাকে মাউসের সমস্ত ওই যে প্রসেসিং, অত কিছু প্রসেসিং হচ্ছে, কোথায় ক্লিক করছি, কোথায় মুভ করছি, কোথায়
ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে যাচ্ছি। ওই যে প্রসেসগুলো হচ্ছে, যেগুলো মাদারবোর্ডে পাঠাতে হবে প্রসেসরের কাছে, মাদারবোর্ডে প্রসেসরের কাছে, তাহলে তার আগে মাউসের মধ্যে যে সার্কিট বোর্ডটা থাকবে বা থাকে, সেখানে প্রসেসর ওইগুলো কাজ করে, সব কিছু কন্ট্রোল করে, সেটা ওয়্যার দিয়ে হোক বা ওয়্যারলেস দিয়ে হোক মাদারবোর্ডে সেটাকে পাঠিয়ে থাকে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে মাউসের মোটামুটি পার্টস আমরা দেখতে পাই। এরপরে আজকে শুধু এইটা দেখিয়ে আমরা আজকের চ্যাপ্টারটা ক্লোজ করব, নাহলে অনেক বড় হয়ে যাবে। টাইপস অফ মাউস আমরা সাধারণত কত ধরনের টাইপস অফ মাউস পেয়ে থাকি। অপটিক্যাল, জয়স্টিক, মেকানিক্যাল, কর্ডলেস, ফুট মাউস, টাচপ্যাড, ট্র্যাক বল, ট্র্যাক পয়েন্ট, জে মাউস, ইন্টেলি মাউস, লেজার মাউস। এই প্রত্যেকটা আমরা পরের দিন ধরে ধরে করাবো, তাদের ফাংশন, তাদের ফিচার্স, সব কিছু, এভরিথিং। এই যতগুলো এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই টোটাল 11টা আমরা পরের দিন একটা একটা করে করাবো। কারণ এই 11টা আজকে করাতে গেলে এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে, ওই জন্য আজকে করাচ্ছি না। আজকে শুধু টাইপস অফ মাউস কত রকমের হয়, হ্যাঁ কিছু কিছু খুব জনপ্রিয় এখন আছে, কিছু কিছু হয়তো পুরনো ওল্ড হয়ে গেছে, খুব সেগুলো ইউজ হয় না, কিন্তু সেটা পরের ব্যাপার। যেগুলো আমরা এতদিন ধরে মাউস পেয়ে এসছি, টেকনোলজি আপগ্রেড হওয়ার সঙ্গে সঙ্গে সব কটা মাউস এখানে লিস্টে দেওয়া আছে, এবং সব কটাই আমরা তোমাদের পরের দিনের এপিসোডে করাবো। ঠিক আছে, তো আজকেই বেসিক প্রথমটা করিয়ে দিলাম, মাউসের বেসিক প্রিন্সিপাল অফ মাউস, আর কি কি পার্টস মাউসের মধ্যে থাকে এবং তাদের কি ফাংশান বা কীভাবে কি কাজ করে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, কম্পিউটার হার্ডওয়্যারের এপিসোড নাম্বার 37-এ এই পর্যন্ত করালাম। এর পরের দিন এপিসোড নাম্বার 38-এ আমরা টাইপস অফ মাউসের ডিটেলস নিয়ে তোমাদের সামনে আসবো। থ্যাংক ইউ।